আসসালামু আলাইকুম ইমরান, সবাই ভালো আছেন? তো বরাবর মতো তোমাদের মাঝে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিও হচ্ছে আমরা কিভাবে অনলাইনে জমির খাজনা চেক কাটবো। এই যদিও প্রসেসটা অনেক ইজি, কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা যদি জাস্ট আজকে এই ভিডিওটি আপনারা সবাই দেখেন মনোযোগ সহকারে, কোনো স্কিপ না করে, আশা করি আপনার হাত থাকা ফোনটি দিয়ে আপনি আপনার নিজের জমির খাজনা চেকটি কাটতে পারবেন। দেন হচ্ছে আবেদন করতে পারবেন। একবারে প্রথম থেকে প্রসেসটা দেখে দেবো। যারা একবার বিগিনার আছেন, কোনো কিছু বোঝেন না, এত কিছু বোঝার দরকার নাই। শুধু কিভাবে আপনি আবেদনটা করবেন, কিভাবে কয় টাকা আসছে দেখবেন, প্লাস কিভাবে কাটবেন, সবকিছু দেখে দেবো এক ভিডিওতেই। একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন। ফার্স্ট টাইম যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের পর্সা। ঠিক আছে, যেটা প্রয়োজন পড়বে সেটা পর্সা হতো, পর্সা কিংবা খতিয়ান, যেটা বলেন যেভাবে বোঝেন। জাস্ট খতিয়ানটা আপনি হাতে নেবেন। খতিয়ান হাতে নিয়ে দেখবেন যে খতিয়ানের মালিকের নামের ক্ষেত্রে কার নামটা আছে। সেক্ষেত্রে যদি আপনি যদি খতিয়ানের মালিক হন, আপনার নাম থাকে, আপনার বাবার নাম, মার নাম, যার নাম হোক, তার নামের সে আইডি কার্ডটা লাগবে। তো এখানে আমি জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করছি যে খতিয়ানের যে নামটা আছে আইডি কার্ডের সেম নামটা, তার নামটা নেবেন। ঠিক আছে, সেই নামটা নিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর একটা ভ্যালিড ফোন নাম্বার লাগবে, যে ফোন নাম্বার আগে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। আবারও বলেছি, আমাদের সেবায় একটি ফোন নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্টই ক্রিয়েট করা। সেক্ষেত্রে আমার যে কাগজপত্র লাগে, আমাদের লাগে মূলত খতিয়ানের সাথে মিল আছে এমন একটি আইডি কার্ড লাগবে। নাম্বার দিয়ে এখনো কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি এমন একটি ফোন নাম্বার লাগবে। জাস্ট এই তিনটা জিনিস হলে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। দেন হচ্ছে অ্যাকাউন্টের পর আমরা আমাদের পর্সা দিয়ে আবেদন দেবো। আবেদন দেওয়ার পর আমাদের কাছে অনুমোদন হয়ে গেলে কয় টাকা আসছে সেটা আমরা দেখতে পাবো। প্লাস আমার হাত থেকে ফোনটি দিয়ে বিকাশের মাধ্যমে আমরা আমাদের পর্সার বিলটা পরিশোধ করতে পারবো, যেটা কর পরিশোধ বলে, সেটাও আমরা কাটতে পারবো। তো চলুন দেখে আসি কীভাবে আমরা এই প্রসেসটা কমপ্লিট করবো। তো চাইলে ফোনের মাধ্যমে করতে পারবেন, একবার ইজি। জাস্ট আমি কমপ্লিট দেখেছি, আপনাদের দেখতে সহজ হবে তার জন্য। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা নিউ একটি ট্যাব নিয়ে নিব। তো নিউ ট্যাব নেওয়ার পর আমরা আমাদের যে ভূমি উন্নয়ন কর আছে, লিঙ্ক হচ্ছে land.gov.bd। তো আমার এখানে প্রিন্ট করা আছে, আমি একটা ক্লিক করলাম। তো আমি ইন্টারফেসে প্রবেশ করে ভূমি উন্নয়ন কর প্রদান একটি ক্লিক করলাম। তো কাছে একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন, মিস করবেন না। তো ভূমি উন্নয়ন কর প্রদান করার পর এখানে আমার সামনে যে ইন্টারফেস আছে, এখানে এক পাশে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড আর এক পাশে হচ্ছে রেজিস্ট্রেশন কিংবা সাইন আপ। সো আমি এখানে রেজিস্ট্রেশন একটা ক্লিক করে দেবো। ওকে, রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখানে এন্টার ইউর নেম ফর ইংলিশ। তো আমরা এখান থেকে আইডি কার্ড অনুসারে, আইডি কার্ডে আপনার যে নামটা ইংরেজিতে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে, ঠিক আছে, আইডি কার্ড দেখে বড় হাতের ওয়ার্ডগুলো এখানে বসা দিবেন, নামের সম্পূর্ণ নামটা লিখবেন। ওকে, আমি নামটা লিখে দিলাম। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে ফোন নাম্বার। আর ফোন নাম্বারটা অবশ্যই 0 বাদ দিয়ে বসাবেন, 1 থেকে শুরু করবেন, যেহেতু বাংলাদেশি নাম্বার 1 থেকে শুরু করবেন। 1 থেকে শুরু করে 10টা নাম্বার হবে, 10টা নাম্বার বসে নিচে যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা বড় হাতের বসিয়ে আমরা জাস্ট সাবমিট কিংবা নেক্সট এন্টার বাটন প্রেস করলেও হবে। উত্তর দেওয়ার পর আমরা এখানে ফোন নাম্বার জায়গায় যে ফোন নাম্বারটি বসেছিলাম ওই সিমে একটি মেসেজ যাবে, 6 সংখ্যার ওটিপি যাবে। আর উপরে লেখা থাকবে land.gov.bd থেকে নাম্বারটি প্রদান করা হবে। তো সেই 6 সংখ্যার ওটিপিটি এখানে আমরা বসিয়ে দেবো। তো এখানে বসানোর পর আমরা সাবমিট করুন বাটনে একটি ক্লিক করে দেবো। তো সাবমিট করুন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে পাসওয়ার্ড সেট করুন এমন একটি পপ আপ চলে আসবে। তো এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। আমাদের একটি কমন পাসওয়ার্ড আছে, আমরা ওটা সবসময় ইউজ করি। আপনাদের যেটা পছন্দের কিংবা যেটা দিলে ভালো হবে, আপনাদের নিজেদের পছন্দের মতো একটি পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন। তো পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে এখানে জাস্ট যে পরবর্তীতে একটি ক্লিক করবেন। তো পাসওয়ার্ড ওকে হয়ে গেলে আমাদের সামনে আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হবে। এখান থেকে আমরা জাস্ট এনআইডি ভেরিফাই একটি ক্লিক করব। তারপর উপরে যেটা আছে যে এনআইডি নং ইংলিশ, আমরা এখানে আইডি নাম্বারটা ইংলিশে সম্পূর্ণ বসা দেবো। নিচে হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ, আইডি কার্ড দেখে আইডি কার্ড যে জন্ম তারিখ দেওয়া আছে সেটা এখানে বসা দেবো। তো এটা বসানোর পর আমরা ভেরিফাই একটি ক্লিক করব। তো আইডি কার্ডটা ভেরিফাই হলে আমাদের কিছু পার্সোনাল তথ্য এখানে শো করবে, যেমন ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে নিবন্ধিত ব্যক্তির নাম, সেকেন্ড হচ্ছে গিয়ে ব্যক্তির পিতার নাম, তৃতীয়ত হচ্ছে গিয়ে ব্যক্তির মাতার নাম এখানে শো করবে। তো এটা কীভাবে ফিল আপ করবেন, উপরে লিখে থাকবে, উপরে যেভাবে লিখে থাকবে সেম সেভাবেই প্রথম ব্যক্তির নাম হচ্ছে ইংলিশে লিখতে হবে, পিতামাতার নাম হচ্ছে গিয়ে এখানে ইউনিকোড করে বাংলায় লিখতে হবে। ঠিক আছে, ওইখানে যে বানান থাকবে সেই সেম দেখে সেভাবে বানানগুলো লিখবেন। তো লেখার পর এখানে আমরা হালনাগাদ করুন, একটি ক্লিক করলে ওকে হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের তথ্যটি হালনাগাদ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গা থেকে আমরা ক্লিক করব এলডি টেক্সট। ঠিক আছে, তো এলডি টেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমরা মূলত আবেদন করার জন্য যদি একটু বাম পাশে খেয়াল করি, ড্যাশবোর্ডের নিচে আছে খতিয়ান, জাস্ট এই খতিয়ান আমরা একটা ক্লিক করব। তো আমরা খতিয়ানে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে মূলত আমাদের যা যা প্রয়োজন আছে, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সবগুলোই ফিল আপ করা লাগবে। তো আপনি আপনার খতিয়ান কিংবা পর্চা ওইখানে সব কিছু লেখা আছে, ওইখানে দেখে দেখে সব কিছু মিলিয়ে নেবেন। দেন হচ্ছে গিয়ে নিচে যে বিআরএস জরিপের ধরুন বিআরএস এখানে অনেকগুলো আছে, পেটি বিআরএস আছে। ঠিক আছে, এখান থেকে আপনার যেটা হয় খতিয়ান অবশ্যই লিখে থাকবে, সো সেটা সিলেক্ট করে এখান থেকে খতিয়ান নং প্লাস হচ্ছে হোল্ডিং নং দুটো এক হতে পারে, একটু ভিন্ন হতে পারে, দেখে নেবেন। তো দেখার পর হচ্ছে গিয়ে এখানে যে আমাদের সংযুক্তি, এই সংযুক্তির একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটি ফাইল আপলোড করতে হবে সংযুক্তিতে। ঠিক আছে, যেমন আমরা যে খতিয়ান দিয়ে আবেদন করবো সেই খতিয়ানটাকে আপনি সুন্দর করে স্ক্যান করে নেবেন। যদি এক পাতা হয় এক পাতা, যদি 2 পাতা হয় 2 পাতায় উঠে স্ক্যান করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে সংযুক্ত সেটা পিডিএফ করবেন। পিডিএফ করে সংযুক্ত জাস্ট আপলোড করে নিচে যদি খরিদসূত্র হয় খরিদসূত্র, আর যদি নিজস্ব মালিকানা হয় নিজস্ব মালিকানা দিয়ে জাস্ট আমরা সংরক্ষণ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এখানে আমরা সংরক্ষণ করার পর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অপেক্ষামান। তো আমাদের এটা ওকে হয়ে গেলে এখানে লেখা আসবে অনুমোদিত, প্লাস লেখাটা সবুজ কালার হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে কি এটা হতে কতক্ষণ লাগে প্লাস কখন হবে।
তো সর্বনিম্ন হচ্ছে গিয়ে আমরা যদি কোনো আবেদন করি সেক্ষেত্রে আমাদের আবেদনটা মঞ্জুর হতে 72 ঘন্টা সময় লাগে। তো সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষ সেটা যদি আপনার ফর্সের উপর ডিপেন্ড করে, সেখানে যদি দাগ কম হয় আগেও হতে পারে, 3 দিন আগে হয়ে যেতে পারে, প্লাস হচ্ছে 3 দিনের লেটও হতে পারে, এর আগে পরে এটা কোনো শিওরিটি নেই। আর যদি কারো ইমার্জেন্সি লাগে সেক্ষেত্রে অফিসে যেতে পারেন, কিংবা অফিসিয়াল লোকের সাথে একটু কথা বলে এটা অনুমোদন করে নিতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। কারো যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টস করবেন, আর যদি আরো ভালো করে বুঝতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে মেয়ে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ।